পার পার্সন মাত্র ৪,৫০০ টাকায় যাওয়া আসা 2 দিন 1 রাত থাকা এবং সব জায়গায় ঘুরে দেখার এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভিডিওতে। আমরা 2 দিন সীতাকুণ্ডে ছিলাম এবং এই 2 দিন আমরা কি করেছি, আমাদের সাথে কি ঘটনা ঘটেছে তার সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগটা। প্রথমে আমরা সীতাকুণ্ডে পৌঁছে হোটেলে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা সকালে নাস্তা করে চলে আসি মহামায়া ইকো পার্কে। এরপর আমরা আস্তে আস্তে হেঁটে ফুল নেচার উপভোগ করতে করতে গিয়ে পৌঁছাই মহামায়া লেকে। দেন লেকে যেয়ে আমরা একটু ছবি তুলি সবাই। জায়গাটা অনেক সুন্দর ছিল, আমরা ভিউটা এনজয় করছিলাম এবং সবাই মিলে ফ্যামিলি পিকচার্স তুলছিলাম। এরপর আমরা চলে যাই চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করতে। সেখানে গিয়ে দেখি অ্যাঙ্কেল গ্রিপ, লাঠি এগুলো বিক্রি করা হচ্ছিল যাতে এগুলোতে ভর দিয়ে আমরা পাহাড় ট্রেকিং করতে পারি। কিন্তু আমাদের এটা ফ্যামিলি ট্যুর ছিল, এজন্য আমাদের সবার পক্ষে যাওয়া পসিবল ছিল না, ট্রেকিং করাও পসিবল ছিল না, এজন্য আমরা ওইটা ক্যান্সেল করে এখানে সহস্রধারা ঝর্ণা দেখার জন্য চলে আসি। এই ঝর্ণা দেখার জন্য ফার্স্টে বোটে করে ঝর্ণা পর্যন্ত যেতে হবে। আমরা চাচ্ছিলাম পুরো বোটটা রিজার্ভ করে নিতে, কিন্তু তারা কোনোভাবেই আমাদেরকে পুরো বোটটা দিচ্ছিল না। টাকার অ্যামাউন্ট বাড়ানোর কথা বললেও তারা কোনোভাবেই আমাদেরকে পুরো বোট দিচ্ছিল না। এই বোটে মোটামুটি তারা 30 জনের মতো নিয়ে থাকে, তো আমরা ছিলাম মাত্র 9 জন, তো এতে ওনারা কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। তো এভাবেই আমরা পার পার্সন 80 টাকা দিয়ে বোটে উঠে যাই এবং আমাদেরকে ওই সহস্রধারা ঝর্ণার কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু আসলে বোট থেকে নামলেই ঝর্ণা ছিল না। বোট থেকে নামার পরও আমাদেরকে অনেক দূর রাস্তা হেঁটে গিয়ে তারপর ঝর্ণার কাছে যেতে হয়েছিল এবং রাস্তাটা খুবই ভয়ানক ছিল। রাস্তাটায় অনেক কাদা পিছলা ছিল, কারণ ওই দিন সকালবেলা বৃষ্টি হয়েছিল, তো রাস্তা মোটেও ভালো ছিল না। আমরা অনেক কষ্ট করে হেঁটে সেই ঝর্ণা পর্যন্ত পৌঁছেছিলাম। একটা ফ্যামিলি ট্যুর হিসেবে এই জিনিসটা খুবই রিস্কি ছিল, তো আমরা অনেক কষ্ট করে অবশেষে সেই ঝর্ণার দেখা পাই। আসলে ঝর্ণা দেখে পুরো মনটা ভালো হয়ে যায়, এত কষ্ট মনে হয় যেন সার্থক। তো আমি তো পানি দেখলে কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি তো পুরো প্রিপারেশন এসেছিলাম পানিতে গোসল করার জন্য। তো যেই কথা সেই কাজ, আমি তো একদম গোসল করার জন্য নেমে পড়ি। প্রথমে আমার ভাইয়া আর আমার বোনের ছেলে 2 জন মিলে ফার্স্টে গোসল করে নেয়। আমি আর আমার বোন বলছিলাম আমাদেরকেও নাও, কিন্তু ওরা কোনোভাবেই আমাদের নিতে রাজি হচ্ছিল না, বলতেছিল এই জায়গাটা খুব রিস্কি, এখানে এসো না। কিন্তু আমি আর আপু তো কোনোভাবেই ওদের কথা শোনার পাত্র না। আমরা দুজনকে ধরে ওখানে গেছি, বলছি তোমাদের আমাদেরকে ধরতে হবে না, আমরা নিজেরাই পারবো। এরপর আমরা ঝর্ণাতে গোসল করে নিই। ঝর্ণাতে গোসল করে অনেক শান্তি লাগে, একদম ঠান্ডা পানি ছিল। এরপর যে লেক পার হয়ে আমরা বোটে করে ব্যাক করি, সেই লেকেই আমরা আবার সবাই মিলে গোসল করি। সেই লেকটাও রিস্কি ছিল। পর আমরা আইসক্রিম খেয়ে হোটেলে চলে আসি। হোটেলে এসে লাঞ্চ করে রেস্ট নিয়ে ঘুমিয়ে আমরা রাতে ডিনার করতে বের হই। আমাদের হোটেলের সামনে একটা রাজবাড়ি রেস্টুরেন্ট ছিল, সেখানে গিয়ে আমরা যে যার পছন্দ মতো অর্ডার করি। কেউ চিকেন চাপ, কেউ চাউমিন, কেউ ডাল সবজি, এগুলো দিয়ে আমরা ডিনারটা করে ফেলি, কারণ আমরা দুপুরে অনেক হেভি খেয়েছিলাম, তাই ডিনারটা একটু লাইটভাবে করি। এরপর যার যার পছন্দ মতো ডিজার্ট নিয়ে নেই, কেউ ফালুদা, কেউ লাচ্ছি, কেউ স্ট্রবেরি লাচ্ছি, এগুলো নিয়ে নেই। এভাবেই সীতাকুণ্ড ট্যুরের ফার্স্ট দিনটা শেষ হয়। নেক্সট ভিডিওতে সেকেন্ড ডের ভ্লগ শেয়ার করা হবে। সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।